অপরাহ্নকাল লীলাস্মরণের বিষয় লীলাস্মরণের সময়সীমা 2 ঘন্টা 24 মিনিট বা 6 দণ্ড। লীলাস্মরণের বিষয়বস্তু গোষ্ঠ বিহারী গোবিন্দ সকালবেলা শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি সখাগণকে সামনে নিয়ে ভগনী সবলিয়াদি ধেনুবৎস নিয়ে প্রচারণে গমন করেছেন। বনখেলা অন্তে দিবা অবসানে সমস্ত ধেনুবৎস নিয়ে গোষ্ঠ হতে গৃহে প্রত্যাবর্তন। মা যশোমতী কর্তৃক শ্রীরাম গোপালের প্রবোধন, স্নানাদি করো, নব সাহায্যে সজ্জিত করো, আরতি
সেবা ও বিসেবা। চলিত ভাষায় কীর্তনের পালা হিসেবে একে বলা হয় উত্তর গোষ্ঠ বা ফেরত ফিরা গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। লীলার আস্বাদনকারী শ্রীমৎ মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ, লীলা স্মরণকারী সকল সাধক ভক্তগণ, তদচিত গৌরচন্দ্রিকা শ্রীধাম নবদ্বীপে কলিপাবন অবতার শ্রী গৌরাঙ্গ অপরাহ্নকালে বৈকাল বেলায় সমস্ত ভক্তগণ পার্শ্বদগণকে সঙ্গে করে গঙ্গার কূলে কৃষ্ণ কথা আলাপনের মধ্য দিয়ে বিহার করছেন। গঙ্গার কূলে বিহার মতো শ্রী গৌরাঙ্গ গঙ্গা দেখে ভেবেছেন শ্রী যমুনা, ভক্তগণকে ভেবেছেন বৃন্দাবনের খেলার সঙ্গী বা সখা। গৌর হরি প্রজভাবে বিভোর হয়েছে। বৃন্দাবনে এমনই অপরাহ্নকালে সমস্ত সখাগণের সঙ্গে ব্রজ বিপিনে যমুনা বহিনে খেলেছিলেন এক অভিনব খেলা। বৈষ্ণব সাহিত্য যাকে বিনোদ খেলা বলে বলেছেন। ব্রজের সেই বিনোদ খেলা মনে করে আজও খেলছেন, তবে ব্রজের বিনোদ খেলা নয়। ইতপূর্বে ভগবান ধুলোর ধরায় আবির্ভূত হয়ে যে খেলা কোনো দিন খেলেনি, সেই খেলা খেলছে। সে খেলা কোন খেলা? এবার খেলছেন হরি নামে হরি নামে খেলা। ধুলো মারছে কেন? ধুলো না দেখে হরিনামের খেলা কি হতো না? হয়তো হতো, তবে প্রভু ধুলো মারছেন কেন? কৃষ্ণাচার্য বললেন ধুলো মাখা এটি বিনতা বা দৈন শিক্ষা করা। ভগবান এবার এসেছেন ধুলোর ধরায়, মানুষের মাঝে, মানুষের সাথে ভক্ত ভাবে সমস্ত জগৎ জীবকে নির্বিচারে করুণা করবার জন্য। ভগবান তো করুণা করতে এসেছে, করুণা লাভেরও যোগ্যতা থাকতে হয়।
বৃষ্টি তো সব জায়গায় হয়, তা জল কি সব জায়গায় জমে? যে জায়গা উঁচু সেখানে জল নামায় না, যে জায়গা যত নিচু সমস্ত জল ওখানেই এসে আশ্রয় গ্রহণ করে। জল যেমন নিম্নগামিনী, ভগবানের করুণাও তেমনি নিম্নগামিনী। যার অন্তরে যত দৈন্য, শ্রদ্ধা, নতি, ভক্তি, সে যেমনতর মানুষই হোক না কেন, সেই বুকেই ভগবানের করুণা আশ্রয় গ্রহণ করে। আর ধনী, মানি, জ্ঞানী, গুণী, পণ্ডিত, বিদ্বান, যেই হোক, অহংকারে যদি বুকটা উঁচু হয়ে থাকে, সে বুকে ভগবানের করুণা আশ্রয় গ্রহণ করে না। ভগবান এবার এসেছেন নির্বিচারে সবাইকে করুণা করবে। এই যে করুণা, এটা গৌর ভগবানের বিশেষত্ব। সত্য, ত্রেতা, দ্বাপর এসব যুগে অন্যান্য যুগে ভগবান জগৎ জীবকে করুণা করেছে, কিন্তু যে করুণা লাভের যোগ্য তাকে, যে করুণা লাভের অযোগ্য তাকে কৃপা করেন নাই। এখানে গৌর ভগবানের বিশেষত্ব। গৌরাঙ্গ সুন্দর এবার যাদের অন্তরে দৈন্য আছে, শ্রদ্ধা আছে, নতি আছে, কৃপা লাভের যোগ্য, তাদের তো কৃপা করলেন। যারা নিতান্ত অযোগ্য, দাম্ভিক, অহংকারী, তাদেরকে কৃপার যোগ্য করে তুলে কৃপা থেকে বঞ্চিত করেন না। তাই ধুলো মাখছেন। ধুলো মাখা এটি দৈন্য বা দীনতা শিক্ষা করা। খেলিতে
নবদ্বীপে রহিয়া বিহারী গৌর হরি অপরাত্মকাল ভক্তকাল বৎসদেবকে সঙ্গে করি গঙ্গার কূলে গগনে করি হরি হরি প্রেমের আবেশে ধুলোই দিতেছেন গনে করি আবার ক্ষণে উত্তপ্ত বাহু তুলে নৃত্য করছেন আনন্দে ভরি ওর সঙ্গে চিত্তে যার সদা যারা ছিলেন
যারা ব্রজের পরিকর তারাই এবার নদেরও পরিকর। শ্রীরাম বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি এবার গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছে। ব্রজের গলায় নদের মৃতা বৃন্দাবন লীলায় যিনি উজ্জ্বল শাখা, নদিয়া লীলায় তিনি শ্রীল অদ্বৈত আচার্য। মুখ্যত অদ্বৈত আচার্য সদাশিবের অবতার, কিন্তু তাতে উজ্জ্বল শাখার ভাব মিশ্রিত রয়েছে। ব্রজের শ্রীরাম, নদিয়ায় অভিরাম ঠাকুর, ব্রজের সুবল, নদিয়ার গৌরীদাস পণ্ডিত। এমনি ব্রজে যারা ছিলেন নদিয়ায় তারাই এসেছে। শ্রীরাম বৃন্দাবনে অপরাহ্নকালে ব্রজ শাখাগণ শ্রীরাম, সুদাম, দাম, বসুদা, সুবল, মধুমঙ্গল, মহাবল আদি ওরা সবাই ভাই কানাইয়াকে ঘিরে একটা আনন্দ সূচক ধ্বনি, আবা ধ্বনি দিয়ে গোষ্ঠ থেকে গৃহাভিমুখে রওনা হয়েছে। আজ ওরা সবাই বৃন্দাবন লীলা স্মরণ করে ব্রজভাবে বিভোর হয়ে কৃষ্ণ ভাবের গৌর ঘিরে হরি বল হরি বল বলে হরি নামের ধ্বনি করছে। হরি নামানন্দে বিভোর গৌর হরি লক্ষ্য করেছে দিবসের পরিণতির প্রতি। পশ্চিম দিগন্ত রাঙা হয়েছে, সূর্যদেব রেঙে উঠেছে। একটু পরে পশ্চিম দিক চক্রবাল ভেদ করে অস্তাচলে যাবে। অস্তাচল গমনোন্মুখ সূর্যদেব, সহজ কথায় বেলা ডুবু ডুবু। দিবসের এই পরিণতি লক্ষ্য করে গৌর সুন্দরের মনে পড়েছে মায়ের কথা। তাই করলেন গৌর হরি গৌর হরি আর যে
মনে পড়ে লাগে না রে পথে আছে সকালবেলা হরি সংকীর্তনে যাবার পূর্বে হেমলতার মতো বাহু বল্লরী দ্বারা মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে অশ্রু সজল নয়নে কম্পিত কণ্ঠে বললেন, মা, আমি যখন বাড়িতে থাকিনি তখন যে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো সব বুঝতে পারি। মা বলেন, তাই কি হবে, হঠাৎ এ কথা কেন? মা গো, আজকে হরিনাম সংকীর্তন হতে আমি সকাল সকাল ঘরে ফিরব, তুমি কিন্তু কাঁদবে না। চতুর চূড়ামণি এমন ভাবে কথাগুলো মাকে বললে মা মন্ত্রমুগ্ধের মতো মুগ্ধ হলেন। বলেন, ভালো, সকাল সকাল আসিস, কিন্তু আমি পথে রইব। আর কাঁদি কেন সঙ্গে? তুই বল, তুই সারা এই জগতে আবার আর কে আছে? আর প্রাকারান্তর হরি সংকীর্তনে যাবার জন্য অনুমতি হয়ে গেল। নিমাই মাকে প্রণাম করলেন। মা নিমাইকে বুকে জড়িয়ে ধরে দুই গালে কত চুমু দিলেন, আদর সোহাগ জানালেন। মায়ের অনুমতি সাপেক্ষে হরিনাম সংকীর্তন আনন্দে গেছে। দুপুর চলে গেছে, বৈকালও যায় যায়, সন্ধ্যা আগত প্রায়। মায়ের মন তো দুপুর বেলা থেকেই বড্ড আন চান করছে। কই রে, বেলা হয়ে গেল, বাচ্চা তো আমার এখনো ফিরে এলো না।
পথ আর ঘর, ঘর আর পথ মা কেবলই আনাগোনা করছেন। বাৎসল্য বিরহ জনিত যে দুর্বিসহ হৃদয়ের অবস্থা ক্রমাগত যেন মাকে উদ্বিগ্ন করে তুলেছে। এমনি করে সন্ধ্যার সময় পথে দাঁড়িয়ে যতদূর দৃষ্টি যায় দেখছে কত শত মানুষ আসে যায়, বিমানকে তো দেখে না। মা শচী দেবী প্রলাপ বাক্য বলতে বলতে আত্মস্মৃতিটুকু হারিয়ে ফেললেন, ধুলোর মধ্যে বসে পড়লেন। নিমায়ের অদর্শন জনিত বাৎসল্য বিরহ মা যেন আর সইতে পারছেন না। আত্মস্মৃতি হারিয়ে চিৎকার করে আত্মস্বরে ডাকছেন, বাৎসল্য বিরহে যখন পশ্চাগত প্রাণ, নিমায়ের অদর্শনে যেন প্রাণ যায়, ঠিক এমন সময় ভক্ত সহনে ভক্ত শুনে ভক্ত সামনে আমি এসেছি। নিমায়ের কণ্ঠধ্বনি শুনে মায়ের যেন আত্মস্মৃতি ফিরে এলো। কে কে রে? নিমাই। হ্যাঁ গো মা, বৃদ্ধা
কাঁপতে কাঁপতে উঠে বাহু বেষ্টনীতে নিমাইকে বুকে